মহাসড়কে ফার্নিচারবাহী ট্রাক ও পিকআপ থামিয়ে টাকা নেবার এমন দৃশ্য দেখে মনে হতেই পারে এটি কোনো চাঁদাবাজির দৃশ্য। শুধু মনে হওয়া নয়, এটাই বাস্তব। সেই দৃশ্য ধারণের সময় দেশ টিভির ক্যামেরা দেখেই সটকে পড়ে চাঁদা নেওয়া বন বিভাগের কর্মচারীর ছেলে। সড়কে এমন চাঁদাবাজি প্রতিনিয়তই করে আসছে সিরাজগঞ্জ বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। চালকরা বলছেন ট্রানজিট পাসের নামে রীতিমতো সড়কে চলছে এই চাঁদাবাজি। সিরাজগঞ্জ বন বিভাগের কর্মচারী আলতাফ হোসেন ও তার ছেলে প্রান্ত এই সড়ক থেকে বন বিভাগের ট্রানজিট পাসের নামে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। সরকারি নিয়ম অনুযায়ী এক জেলা থেকে অন্য জেলায় গ্রামীণ কাঠের মালামাল নিতে হলে বন বিভাগ থেকে ট্রানজিট পাস নিতে হয়। নিয়ম অনুসারে এক্ষেত্রে সরকারি কোনো ফি দেবার বিধান নেই। অথচ এই ট্রানজিট পাসকেই হাতিয়ার বানিয়ে এতে বন বিভাগ ট্রাক প্রতি ৮০০ থেকে ১০০০ টাকা করে চাঁদা নিচ্ছেন ব্যবসায়ীদের কাছে থেকে। আর টাকা না দিলে মহাসড়কে নেমে আসে হয়রানি, জরিমানা ও হেনস্থার মতো ঘটনা। ফলে বাধ্য হয়ে দীর্ঘদিন ধরে চাঁদা দিয়েই ফার্নিচার পরিবহন করতে হচ্ছে চালক ও ব্যবসায়ীদের। আমার নিচে ১০০০ টাকা করে। এই টাকাটা কারণ ফরেস্টের অফিস না, টিভি ফরেস্টের ১০০০ টাকা দিয়ে আমাদের টিভি কেটে দেয়। এটা লেখা আছে বন বিভাগ, বুঝছেন, বন বিভাগ লেখা আছে। উল্লাবার অফিসে কথা বলা হয়, ফরেস্ট অফিসে বললে চালানটা করে পাঠায় যায়। পাঠা দিলে আলতাফ ভাই কিংবা যাই কি হোক দেয় না করে দিয়ে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আলতাফ হোসেনের ছেলে ট্রানজিট পাস সরবরাহ করে স্বীকার করলেও টাকা নেবার বিষয়টি অস্বীকার করে ঊর্ধ্বতন কর্মকর্তার দিকেই ইশারা করেন সিরাজগঞ্জ বন বিভাগের বুটম্যান আলতাফ হোসেন। এখন ধরেন আমার একজন যে আমার অথরিটি আছে, সে আমাকে যা বলবো আমার করতে পারি, না করলে পরে আমার ফল্টে ফেলাইবে যে কাজ করে না, যে এই কথা মানে না, উনি জানেন। ওই রেঞ্জ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি জানেন এই টাকা পয়সা নেয় না কি নেয়, কাগজ দেয় সব উনি বলতে পারবে। আমাকে তো কাগজটা খালি দিবার বলছে, বিলি করে বলছে যে কাগজটা অমুক গাড়ি দিয়ে দিয়ে। নিয়মের বাইরে টাকা নেবার বিষয়টি অস্বীকার করেন সিরাজগঞ্জ বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এক জায়গা আর এক জায়গায় বন বিভাগ যাইতে হলে বন বিভাগের ট্রানজিট পাস নিতে হয়, টিভি নিতে হয়। টাকা যে নেওয়া হয়, টাকা নেওয়ার সময় আমার কোনো দাম। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পাবনা বিভাগীয় বন কর্মকর্তা। ট্রানজিট পারমিট নেওয়ার ক্ষেত্রে টাকা নেওয়ার কোনো সুযোগ নাই। যদি ফিল্ড পর্যায়ের কোনো স্টাফ, কোনো সংশ্লিষ্ট স্টাফ এইখান থেকে কোনো ধরনের আর্থিক লেনদেন করে থাকে, এটার অভিযোগ যদি আমার কাছে কেউ দেয়, আমি সাথে সাথে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। সিরাজগঞ্জের কাজীপুরে চলাচল পাশের ব্যাপারে যে অভিযোগটা আমি শুনলাম, আমি এ ব্যাপারে তদন্ত করব এবং খুব দ্রুতই এটার সুরাহা হবে ইনশাল্লাহ। এই তদন্ত করে আমি এটাই। বন বিভাগের এমন চাঁদাবাজির ফলে ব্যবসায়ীদের একদিকে বাড়ছে খরচ, অন্যদিকে তৈরি হয়েছে আতঙ্ক। দ্রুত মহাসড়ক থেকে বন বিভাগের এমন চাঁদাবাজি বন্ধ হবে এমনটাই প্রত্যাশা সচেতন মহল ও ফার্নিচার ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।